নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো শুক্রবার। আজকে শুক্রবার, এই যে মেয়েকে দুধ দেবো, দুধ নিয়ে নিয়েছি মেয়ের, আর আমাদের চা। যে বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকালবেলা একটুখানি আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে কাঁচা লঙ্কা আর এই যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। কুমড়ো আলুর তরকারি হবে, এটা হচ্ছে টিফিনের তরকারি হবে। একটু ভেজে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দেবো। কোনো মশলা দেবো না, এটাতে কোনো জিরে গুঁড়ো দেবো না, শুধু নুন হলুদ দিয়ে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, শুধু পাঁচফোড়ন দিয়ে বা কালো জিরে দিয়ে করলে। আজকে আমি পাঁচফোড়নই দিয়েছি, বেশ ভালো লাগে। একটু ঝোল করেই করবো, কারণ আমার বড় মতো একটু ঝোল লাগে, আর রুটি দিয়ে খাওয়া হবে, একটু ঝোল রাখলেই ভালো হবে। তো একটু ঝোল করেই আর কি তরকারিটা কিন্তু বানাবো। হয়ে গেল, এই যে তরকারি আবার নামিয়ে নেবো, মানে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিই, তারপর নামাবো। এখানে রুটি বানিয়ে নিচ্ছি আমি। রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে নেবো। এই সকালবেলা উঠে আগে চিন্তা হচ্ছে টিফিনে রুটি তরকারিটা খেলে মোটামুটি পেটটা ভার থাকে ব্যাস, কারণ দুপুরবেলা খেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আর এখানে যে আমুদে মাছ নিয়ে এসছে, আমুদে মাছ কিন্তু আমার খুব প্রিয়, মানে খুব ভালো লাগে খেতে আর কি। আর এখানে এই যে চুনো মাছ নিয়ে এসছে, এই দুটো মাছ আজকে রান্না হবে। এটা নুন হলুদ মাখিয়ে। আমুদে মাছ খানিকটা হচ্ছে টক হবে আর খানিকটা হবে ঝাল। এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু কালকের মাছটা জানি না কেন অতটা টেস্ট ছিল না আর কি, ভালো লাগেনি অতটা খেতে। নাহলে এই মাছটা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি। বেগুন আলু দিয়ে হচ্ছে এটা ঝাল হবে। এই যে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব কিছু দিয়ে। আর এখানে হচ্ছে মেয়েদের ডিমের ঝোল হচ্ছে, ওরা তো ওই মাছ খাবে না, ওদের জন্য এখানে ডিমের ঝোল বানিয়ে দিচ্ছি। ওদের জন্য ডিমের ঝোল, আর আমাদের হচ্ছে এই যে মাছের ঝাল। ওদের আর আলাদা করে মাছ বানায়নি। এই মাছটা আমরা খাবো, আর ওরা হচ্ছে ডিম খেলে মেয়ে তো খুশি। মেয়ে তো মাছ হলে তো ওর মানে একদম যত যন্ত্রণা শরীরে শুরু হয়ে যায় মাছ শুনলে। ও ডিম হলে ঠিক আছে তবু খেয়ে নেবে, মাছ শুনলেই যেন গায়ে তার জ্বর চলে আসে। মশলাটা এই মানে এটা ভাজা হয়ে গেছে, তরকারিটা জল দিয়ে দিয়েছি, তারপরে এই যে মাছগুলোও দিয়ে দেবো ভেজে রাখা। আর খানিকটা যে রেখে দিলাম, ওটা টক হবে। টক আবার আমি খাই না, ওটা মাই করবে। আমি খাই না যেহেতু, রান্নাও করি না, কারণ কীরকম টেস্ট জানি না, তো মাই করবে। ছোট বাচ্চা কোথায় লেগেছে? ও ছোট বাচ্চা কোথায় লেগেছে? কোথায়? ওইখানে লেগেছে? আহারে আহারে আহারে, বাচ্চাটার ওখানে লেগেছে। না, বাচ্চাটার ওখানে লেগেছে। আহারে, এখানে খেলা করছে। আর এই যে রান্না হয়েছে আজকে কী কী দেখাচ্ছে, এখানে কাঁচা টমেটো দিয়ে, আর ওই যে চুনো মাছটা দিয়ে, ছোটো মাছ যেটা দেখালাম ওইটা দিয়ে, কুমড়ো ডাঁটা দিয়ে আর কি চচ্চড়ি হয়েছে, বেগুন আলু সব কিছু দিয়ে, ওলকপি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এই যে মাছের ঝালটা, আমুদে মাছ বেগুন আলু দিয়ে ঝাল হয়েছে। আর এই যে এটা আমুদে মাছের, এটা হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে লাল আলু দিয়েছে, এটা লাল আলু আর কুমড়ো দিয়ে টক হয়েছে ওটা। আর এখানে এই যে আর মাছের মধ্যে একটা বড় চিংড়ি ছিল, ওটা ওদের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোর মধ্যে একটা চিংড়ি মাছ ছিল, ওটা ওরা খেয়ে নেবে। তো এই যে দুজনের জন্য আর ডিমের ঝোল করে দিচ্ছি। কি করছো তুমি? এসে রিমোট নিয়ে আর খেলা। এই ম্যাডাম হচ্ছে আন্টি এসেছিল, এই যে পড়ে চলে এসেছে। তাড়াতাড়ি যা, খেয়ে নিয়ে চলে যাও। দাও 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 না। আমাদের চা খাওয়া হয়ে গেছে তো মাম্মা? চা খাওয়া হয়ে গেছে তো? হয়ে গেছে, চা খাও। হাই করে দাও তো। হ্যাঁ, চা খেয়েছো তো করে, একটু হাই করে দাও, হাই করে দাও। এই যে এদিকে 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 একটু হাই করে দাও, তাকিয়ে এদিকে তাকিয়ে করো আগে, তারপরে চা খেলবো না তোমার সাথে। এই মুন্ডুটা দেখা, বদনখানা দেখা। এই কি অবস্থা, হ্যাঁ দেখো দুজনের অবস্থা, দেখো দুজনে শুয়ে টিভি দেখছে, দুজনে শুয়ে টিভি দেখছে। ঘুম পেয়েছে, ঘুমাচ্ছিস? এখানে আমি দেখো এই যে রুটি করব, রাত্রিবেলা রুটি করব, তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো। ছোট মাসি এখন গেছে কীর্তন হচ্ছে ওখানে, কীর্তনের ওখানে গেছে কীর্তন শুনতে গেছে আমার ছোট মা। মেয়ে গেছে, তো এই ফাঁকে আমি ছোটো মা নেই যেহেতু, আসলে আবার ওকে খাওয়াবো। তো তার আগে আমি যে রুটিটা বানিয়ে নেবো, ও আসার আগেই রুটিটা বানিয়ে রাখবো, তারপরে আসলে আর কি খাওয়াবো।
রাত্রিবেলা মোটামুটি সকালে যখন টিফিন হয় তখন রাত্রিবেলার জন্য ওই মাখাটা একটু বেশি করে মাখা হয়, মাটাটা রাত্রিবেলার জন্য রেখে দিই। তো ওই সেটাই রুটিটা বানিয়ে নেবো। রাতে আর কোনো রান্না রাখি না, সব রান্না ওই সকালবেলায় একবারেই করে রাখি। রাত্রিবেলা কোনো রকম রান্নার ঝামেলা থাকে না, টুকটাক একটু আধটু এক আধ দিন সে যদি হয়তো হয়, তা না হলে ওই একবারেই অনেকটা বেশি করে রান্নাটা করে রাখা হয় আর কি। রাত্রিবেলা কোনো রান্নার ঝামেলা থাকে না, শুধু রুটিটা করে নেওয়া হয়। মাঝে মাঝে আবার যখন খুব দেরি হয়ে যায় নামতে আমার, তখন আমার রুটিটাও মাঝে মাঝে কিনে আনেও। তো এইরকমই চলতে থাকছে। রুটিটা করে নেবো, নিলে ও চলে আসবে আবার, তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। সেই তো আবার খাওয়াতে আবার তার 1 ঘন্টা, খাওয়ানো নিয়ে যে কী জ্বালা, কবে যে ওর খাওয়া দাওয়া ঠিক হবে তা কে জানে। ঘুরিয়ে ঘাড়িয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে মানে ওকে খাওয়াতে হয় আর কি। রুটি করে নেবো, তার মধ্যেই ও চলে আসবে মেয়ে। তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর কি। এই যে এখানে খেলা করছে দুজনে, শোবে তার আগে কাঁদছে, ও খেলা করবে এখন দিদির সাথে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো আজকের মতো এখানেই, নমস্কার।